উপস্থিতি সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর অশেষ কৃপায় আপনাদের সাথে আবার বসার সুযোগ পেয়েছি, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। শুকর আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু পরিবেশের ভারসাম্য রক্ষা, ইসলামের নির্দেশনা, পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা। তো শুরু করছি। আসলে পবিত্র কোরআনে এমন কোনো বিষয় নেই যেটা না আলোচনা হয়নি। মানে একটা বইয়ের মধ্যে যে এত কিছু থাকতে পারে এটা সত্যি কল্পনাই করা যায় না। তা আল্লাহ তাআলা এই পৃথিবীকে মানুষের আবাসস্থল করেছেন, পৃথিবীর পরিবেশকে করেছেন মানুষের বসবাসের উপযোগী, আর পরিবেশের প্রতিটা উপাদানকে করেছেন মানুষের জীবন ধারণের সহায়ক, যা বিভিন্নভাবে আমাদের জীবনে প্রাণ শক্তি সঞ্চার করে। তো আমরা জানি যে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে ওজোন স্তর পর্যন্ত বিস্তৃত পরিমণ্ডলে বিদ্যমান আলো, বাতাস, পানি, মাটি, বন, পাহাড়, নদী, সাগর, উদ্ভিদ সব কিছু মিলেই পরিবেশ। তা এখন মানুষের কল্যাণ এবং স্বাভাবিক প্রয়োজনের তাগিদে এইসব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কোনোটাই আল্লাহ তাআলা অপ্রয়োজনে সৃষ্টি করেননি। এবং সূরা হিজরের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আমি পৃথিবীকে বিস্তৃত করেছি এবং এতে পর্বতমালা সৃষ্টি করেছি। আমি পৃথিবীতে প্রতিটি বস্তু সুপরিমিতভাবে সৃষ্টি করেছি। এবং সূরা লুকমানের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তিনি পৃথিবীর সব কিছু তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। তোমরা কি দেখো না, নিশ্চয়ই আসমান এবং জমিনের যা কিছু আছে সবই আল্লাহ তাআলা তোমাদের কল্যাণে নিয়োজিত রেখেছেন। তোমাদের প্রতি তার প্রকাশ্য অপ্রকাশ্য নিয়ামতসমূহ পূর্ণ করে দিয়েছেন। খুবই সুন্দর একটা কথা যে আমাদের কল্যাণের জন্য আল্লাহ তাআলা সব কিছুই সৃষ্টি করেছেন, অর্থাৎ পৃথিবীর যা কিছু আছে সব মানুষের জন্যই আসলে। এবং কিছু নিয়ামত আমরা সেটা প্রকাশ্যে দেখতে পাই, এবং অপ্রকাশ্য নিয়ামত যেটা আমরা চোখে দেখি না। যেমন একটা এক্সাম্পল দিই, প্রকাশ্য যেমন আমি এই যে গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত যেটা দৃশ্যমান আমি দেখছি। অপ্রকাশ্যটা কীরকম? যেমন আমি একটা খাবার খাচ্ছি, হ্যাঁ, খাবারে তো অনেক মৌলিক উপাদান থাকে, হ্যাঁ, যেমন স্পেসিফিক একটা খাবার খেলাম, সেই খাবারে ক্যালসিয়াম থাকে, কোনোটাতে সোডিয়াম থাকে, কোনোটাতে পটাশিয়াম থাকে। আমরা অনেক সময় বিভিন্ন অসুখ বিসুখ যখন হয় তখন ওই যে ব্লাড টেস্ট করলে আমরা দেখি, হ্যাঁ, যে এটা বেড়ে গেছে, এটা কমে গেছে। তো এটাও কিন্তু নিয়ামত, আমাদের বডির জন্য এই মৌলিক উপাদানগুলো দরকার। এবং কোনো সময় এটা বেশি হয়ে গেলে সেটা আমাদের জন্য ক্ষতিকারক। হ্যাঁ, তো এই জিনিসগুলো অপ্রকাশ্য, এটা আমরা দেখতে পারি না, কিন্তু আমরা পরে ঠিকই টেস্ট করে সেটা বুঝতে পারি যে আমার এই সমস্যাটা হচ্ছে, এখন এই খাবারটা আমার বাদ দিতে হবে, এই খাবারটা এখন খাওয়া যাবে না, তাই না? অসুখ বিসুখ হলে আমরা যেটা করি। তাই এরকম আবার দেখেন যে প্রকৃতির মধ্যে যে একটা বাস্তু সংস্থান আছে, যে প্রত্যেকে একজন আরেকজনের উপর নির্ভরশীল। হ্যাঁ, যেমন সূর্যের শক্তি যেটা, সেই শক্তিটাকে কিন্তু কোনো প্রাণী সরাসরি নিতে পারে না। এটা সূর্যের শক্তিটাকে আবদ্ধ করতে পারে একমাত্র গাছপালা সেটা ওই সালোক সংশ্লেষণ পদ্ধতিতে তার পাতার মধ্যে সেটা নেয়, তারপরে সেটা প্রাণী ভক্ষণ করে, তারপরে সে শক্তি পায়, তার শরীরে শক্তি হয়। এরকম একটা সাইকেল চলতে থাকে। হ্যাঁ, যে জিনিসগুলো অপ্রকাশ্য কিন্তু এগুলা ঘটছে, হ্যাঁ, এগুলো প্রতিনিয়তই ঘটছে। আবার নদীতে যেমন মানুষ যেমন মাছ খাচ্ছে, হ্যাঁ, বড় মাছ আবার ছোট মাছ খাচ্ছে, ছোট মাছ আবার ছোট ছোট ফাইটোপ্ল্যাঙ্কটন থাকে যে সেটা খাচ্ছে। আবার বেজে যেমন সাপ খাচ্ছে, সাপ আবার ব্যাঙ খাচ্ছে। এই যে প্রকৃতির মধ্যে একটা চেইন অফ কমান্ড চলছে, এগুলা কিন্তু প্রতিনিয়ত আল্লাহ তাআলা এগুলা ঘটাচ্ছেন। হ্যাঁ, এভাবেই কিন্তু পরিবেশের ভারসাম্যটা হচ্ছে, এবং একটার অ্যাবসেন্ট হলেই কিন্তু প্রকৃতির ভারসাম্যটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, যে কোনো একটার যখন কমে যাবে তখন কিন্তু আরেকটা তার উপর নির্ভরশীল যেটা সেটা কিন্তু বিলুপ্ত হয়ে যাবে।
তা আল্লাহ তাআলা এইভাবে আমাদের যে প্রকাশ্য নিয়ামত সেটা কিন্তু আল্লাহ তাআলা পূর্ণ করে দিয়েছেন। তাহলে এই যে আয়াতগুলো পড়লাম, এই আয়াতগুলো থেকে বোঝা যাচ্ছে যে দুনিয়ার সৃষ্টি এবং দুনিয়ার যাবতীয় উপাদান উপকরণ আমাদের জন্য একটা নিয়ামত। কাজে এগুলো সংরক্ষণ করা, সেটাকে সঠিকভাবে ব্যবহার করা, সেটাকে যত্ন করা, পরিচর্যা করা, এটা কিন্তু আমাদের ইমানি দায়িত্ব। কিন্তু আমরা কিন্তু সেটা সঠিকভাবে পালন করি না, এবং সেটা না পালন করার জন্যই কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্য দিন দিন কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমি একটা একটা করে আসি, যেমন পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ব্যাপারে কি বলা হয়েছে। যে বৃক্ষ গাছপালা এটা তো খুবই দরকার একটা জিনিস, আমরা সবাই জানি। হ্যাঁ, অপ্রয়োজনে গাছ কাটা এটা আসলে ঠিক না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে বৃক্ষরোপণকে উনি এত উৎসাহিত করছেন যে এটা একটা সাদকা। উনি বলেছেন যে যে মুসলমান কোনো বৃক্ষরোপণ করে, তারপর তার থেকে কোনো মানুষ, পশু বা পাখি ভক্ষণ করে, এর বিনিময়ে কিয়ামতে তার জন্য একটি সৎকার সওয়াব রয়েছে। এটা মুসলিম হাদিসের 1552 নম্বর হাদিস। চিন্তা করেন, একটা গাছটা গেলে সেই গাছ থেকে যারা যারা উপকার পাবে, মানুষ খাক, পশু খাক, পাখি খাক, প্রত্যেকটার বিনিময়ে আল্লাহ তাআলা একটা করে সৎকার সওয়াব দিবেন। এটাকে যেমন গাছপালা লাগানো, এটাকে সদকায়ে জারিয়া, যেমন সুসন্তান রেখে যাওয়াটা একটা সদকায়ে জারিয়া, তেমনি গাছপালাও কিন্তু সদকায়ে জারিয়া। সেজন্য গাছ রোপণের ব্যাপারে উনি অনেক বেশি তাগাদা দিয়েছেন। এবং আরেকটা হাদিসে আসছে মুসনাদে আহমদের, যে ব্যক্তি কোনো বৃক্ষরোপণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তাকে বৃক্ষের ফলের সমপরিমাণ প্রতিফল দান করবেন। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, মানে সাপোজ আপনি একটা আম গাছ লাগালেন, সে আম গাছে যতগুলো আম হবে প্রত্যেকটা পরিমাণ সব আপনার আমলনামায় যুক্ত হতে থাকবে। এরকম প্রতি বছর সে যতবার ফল দিতে থাকবে একটা গাছ থেকে, সেই পরিমাণ আপনার আমলনামায় যোগ হতে থাকবে। তাহলে যতদিন পর্যন্ত রোপণ করা গাছ বা প্রকৃতি জীবিত থাকবে, ঠিক ততদিন যত প্রাণী, পশু পাখি, মানুষ সে গাছ থেকে ফুল ফল, অথবা সে গাছের নিচে সে কেউ যদি ছায়া নেয় বা যে কোনো উপকার যদি পায়, প্রত্যেকটাই তার আমলনামায় সদকায়ে জারিয়া হিসেবে লেখা হবে। এবং রোপণকারী ব্যক্তি যদি মারাও যায়, তার আমলনামায় সব তখন পৌঁছাতে থাকবে। এবং যদি না জানিয়ে গাছ থেকে কোনো ফল খায় বা নিয়ে যায়, তাতেও রোপণকারী আমলনামায় পৌঁছে যাবে সদকায়ে। অর্থাৎ মানে আমরা অনেক সময়, যেমন আমি যখন ওই যে মানে রাস্তার ডিভাইডারগুলোতে দেখি, হ্যাঁ, যে হাবি জাবি গাছ লাগিয়ে রাখে। হ্যাঁ, আমার সবসময় মনে হয় যে সেখানে কোনো একটা ফলের গাছ লাগাইতে পারে, যেটাই হোক না কেন। মানুষ খেলে অসুবিধা কি? কেউ যদি চুরি করে খায় তাতেও তো কোনো সমস্যা নেই, কারো না কারো পেটে তো গেল। হ্যাঁ, আমরা কিন্তু আমাদের দেশের মাটি এত উর্বর, এত সুন্দর বৃষ্টি, এত সুন্দর এনভায়রনমেন্ট, মানে একটা বীজ কোনো রকম পড়লেই কিন্তু গাছ হয়ে যায়, অত যত্নও লাগে না। তা আমরা কিন্তু এই যে বেশি বেশি ফলের গাছ বিশেষ করে এগুলো যদি প্রচুর লাগাই, ঢাকার মনে হয় যে ফকিররাও যদি খায় তাতেও তো আমার কোনো সমস্যা নাই, কেউ তো একজন খাচ্ছে। কাজে আমরা কিন্তু সেটা মানে করতে পারি, এরকম উদ্যোগ নিতে পারি। কিন্তু এখন গাছ লাগানোর প্রতি তাগিদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ পরিবেশবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। এবং আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি নিশ্চিতভাবে জানো যে কিয়ামত এসে গেছে, তখন হাতে যদি একটি গাছের চারা থাকে যা রোপণ করা যায়, তবে সেই চারাটি রোপণ করবে। এটা অনেকগুলো হাদিসে আসছে, বুখারী শরীফের হাদিসে এসেছে, মুসনাদে আহমদের হাদিসে এসেছে। চিন্তা করতে পারতেছেন যে কতটা গুরুত্ব দিয়েছেন উনি, যে তুমি দেখতেছো যে কিয়ামত আসতেছে, তখন যদি তোমার হাতে চারা থাকে তারপরও তুমি সেটা রোপণ করো। মানে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে গাছ লাগানোর ব্যাপারে। এবং আরেকটা হাদিসে আসছে যে কিয়ামত এসে গেছে, এমন অবস্থায় তোমাদের কারো হাতে যদি ছোট একটি খেজুরের চারা থাকে, তাহলে সে যেন চারাটি রোপণ করে দেয়। কত ইম্পর্টেন্ট। সেদিন আমি গতকাল না পরশু দিন আমার দাদার বাড়িতে গিয়েছিলাম, তো ওখানে আমার আব্বার কবরস্থানের ওখানে একটা কাঠ বাদামের একটা গাছ আছে। তা আম্মা বলছিল যে তোর আব্বা কোত্থেকে যেন বিচি নিয়ে আসছিল, এনে এখানে লাগিয়ে দিছিল, জাস্ট বিচি আর কিছু না। সেখান থেকে বিশাল বড় কাঠবাদামের গাছ হয়ে গেছে। আবার বাড়িতেও দেখলাম একটা, ওটা আমার চাচা বললো যে একটা কাঁঠালের বিচি ওখানে ফেলছে,
গাছের জন্য। ওইটাও গাছ হয়েছে, বিশাল বড় কাঁঠাল গাছ, পুরা গাছ ভর্তি কাঁঠাল। তো এরকম আরও কত জায়গায় করছে আমরা তো জানি না, আব্বা তো এগুলো গল্প কখনো করেও না, এগুলো এখন জানলাম আর কি। তাহলে দেখেন এটা কিন্তু কোনো ব্যাপার নয় যে আমরা যে ফল টল খাই, এই যে কত বিচি, যেমন কাঁঠালের বিচি থাকে, আমের বিচি থাকে, এগুলোও যদি আমরা একটা ভালো নিয়ত করে কোথাও ফেলে দিই, সেখান থেকেও কিন্তু গাছ হতে পারে, তাই না? আমরা যদি একটু সচেতন হই, মানে আমার কিন্তু পয়সাও খরচ করতে হবে না, আমার জাস্ট একটু যদি আমার মন মানসিকতায় থাকে যে আমি গাছ লাগাবো, যে তাহলেই কিন্তু যথেষ্ট। তা আল্লাহর সৃষ্ট সব প্রকৃতি এবং জীব বৈচিত্র্যের এমন কোনো কিছু বাদ নেই যা মহান আল্লাহর জিকির করে না। প্রতিটি গাছই আল্লাহর জিকির করেন। দেখেন, গাছ যে শুধু ফল দিচ্ছে তা না, যে গাছটা আপনি লাগাচ্ছেন সেই গাছটা প্রতি মুহূর্তে জিকির করে, আল্লাহর জিকির করে। কারণ আল্লাহর যত সৃষ্টি আছে প্রত্যেকেই আল্লাহর তসবিহ করে, এটা কোরআনেও আছে, কোরআনেও আয়াতে আছে। তাহলে আমি যে গাছটা লাগাচ্ছি সেই গাছটা যে আমাকে শুধু ফল দিচ্ছে, ছায়া দিচ্ছে, কাঠ দিচ্ছে, পরিবেশের ভারসাম্য রক্ষা করতেছে সেটা কিন্তু না, একই সাথে সে আল্লাহর জিকির করছে। তাহলে এটা কত ইম্পর্টেন্ট একটা জিনিস গাছ লাগানো। তাহলে সে যদি জিকির করে তাহলে সেইটার সবও তো আমি পাবো, কারণ আমি গাছটা লাগাইছি, সে জিকির করতেছে, সেই সবের আমলনামাও কিন্তু আমার আমলনামায় যোগ হবে। এবং মহান আল্লাহ তাআলা বলেছেন সূরা ইসরার 44 নম্বর আয়াতে, সপ্ত আকাশ ও পৃথিবী এবং এগুলোর মধ্যে যা কিছু আছে সব কিছু তারই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, এবং এমন কিছু নেই যা তার স্বপ্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না, কিন্তু তাদের পবিত্রতা মহিমা ঘোষণা তোমরা অনুধাবন করতে পারো না। নিশ্চয় তিনি অতি সহনশীল, ক্ষমাপরায়ণ। এই যে কথাটা বললাম, এই যে কোরআনের আয়াতে যে আসছে, আপনাদের কাছে পড়ে শোনালাম, এটা যে প্রতিটা জিনিস আল্লাহ তাআলার জিকির করতেছে, সেটা আমরা বুঝতে পারি না কিন্তু তারা করে। এই জন্য যে অনেকেও যে বাথরুমে যে গাছ লাগায়, হ্যাঁ, বাথরুমের ভিতরে আসলে মানে তাজা গাছ লাগানোটা ঠিক না, কারণ গাছ জিকির করে। হ্যাঁ, বাথরুমে অনেকে সৌন্দর্যের জন্য লাগায়, মানি প্ল্যান্ট রাখে, কিন্তু বাথরুমে আসলে রাখাটা ঠিক না। বাথরুমে আপনি প্লাস্টিকের গাছগুলো রাখতে পারেন, যেগুলো প্লাস্টিকের থাকে, এমনি ঘরে রাখতে পারেন, ঘরের মধ্যে থাকলো, কারণ গাছ তো জিকির করে। কারণ বাথরুমে তো ওখানে আমরা জানি যে সেখানে আসলে আল্লাহর নাম নেওয়া যায় না, অপবিত্র জায়গা। তাহলে গাছ মানুষের বন্ধু, পরিবেশের বন্ধু, এবং সবুজ গাছপালার উপর নির্ভর করে মানুষ সহ পরিপূর্ণ প্রাণী জগতের অস্তিত্ব, মানুষের এবং প্রতিটা প্রাণী জগতের অস্তিত্বই থাকবে না যদি গাছ না থাকে। এবং গাছপালা সংরক্ষণের নির্দেশ, হুঁশিয়ারি দেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, যে ব্যক্তি বিনা প্রয়োজনে গাছ কাটবে, যে গাছ মানুষের উপকার করত, আল্লাহ তার মাথা আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। এটা বাইহাকির হাদিস আসছে, আবু দাউদের হাদিসে এসেছে। কি ভয়ঙ্কর কথা, আল্লাহ তার মাথা আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। কারণ একটা গাছ থেকে অনেক মানুষ উপকার পাচ্ছিল, হ্যাঁ, সেটার ফল খাচ্ছিল, সেটার ছায়া নিচ্ছিল, এবং গাছে যে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের এই যে একটা সাইকেল চলতে থাকে, ভারসাম্য রক্ষা, সেটার সাথে তো সব মানুষ ইনভলভ, পশু পাখি থেকে শুরু করে সবাই। তাহলে কতগুলা মানুষ এবং সৃষ্ট জীবের আপনি হক নষ্ট করলেন একটা গাছ কাটার মাধ্যমে। হ্যাঁ, কাজে এটা খুবই একটা মানে খারাপ কাজ, আপনি আরেকজনের হক নষ্ট করে ফেলেছেন। সেজন্য এত কঠিন হাদিসটা আসছে যে তার মাথা আল্লাহ তাআলা আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। তা আল্লাহর এই অপূর্ব সৃষ্টির অনন্য কৌশল হলো বৃক্ষের জন্য যেমন পানি অপরিহার্য, তেমনি গাছপালা মাটিতে পানি সংরক্ষণে সাহায্য করে। আর বনাঞ্চল থাকলে মহান আল্লাহ তাআলা সেখানে বৃষ্টিপাত ঘটান। তো এই সবই পানি এবং উদ্ভিদ জীবনচক্রের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সূরা রুমে আল্লাহ তাআলা বলছেন, তিনি আল্লাহ যিনি বায়ু প্রেরণ করেন, অতঃপর তা মেঘমালাকে সঞ্চালিত করে, অতঃপর তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা আকাশে ছড়িয়ে দেন এবং তা স্তরে স্তরে রাখেন। এরপর তুমি দেখতে পাও তার মধ্য থেকে বাড়ি ধারে নির্গত হয়। তিনি তার বান্দাদের মধ্যে যাদের ইচ্ছা তা পৌঁছান, তখন তারা আনন্দিত হয়। যেখানে গাছপালা থাকে সেখানে বৃষ্টিও হয় বেশি। হ্যাঁ, এটার সাথে একটা সম্পৃক্ততা আছে। যেমন মরুভূমিতে যেমন বৃষ্টি কম হয় যেখানে গাছ নাই, হ্যাঁ, আর গাছ থাকলে সেই পরিবেশটা অনেক
ঠান্ডা থাকে, শীতল থাকে। আপনি দেখবেন যেখানে খুব প্রচুর গাছপালা আছে সেখানে কিন্তু একটা ওয়েদারটা একটু অন্যরকম থাকে, অনেক আরামদায়ক থাকে। তারপরে সূরা আল আবাসাতেও এসেছে, হ্যাঁ, এটা আমি আর পড়লাম না। আচ্ছা, এরপরে যেটা বলবো, এটা গাছ নিয়ে তো কত গাছের মানে বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটা তো আমরা বুঝতে পারলাম। এখন পানি দূষণ রোধে ইসলাম কি বলেছেন? এই পানি দূষণ রোধে ইসলাম সবাইকে যথেষ্ট সচেতন এবং সতর্ক করেছে। পুকুরের পানি, নদীর পানি, আবদ্ধ জলাশয়ের পানি যেন দূষিত না হয় সে ব্যাপারে কিন্তু সচেতন হতে হবে। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যেন আবদ্ধ পানিতে প্রস্রাব করে অতঃপর সেখানে গোসল না করে। এটা বুখারী হাদিসে আসছে, মুসলিম শরীফের হাদিসে এসেছে। যেমন পুকুরের পানিতে, হ্যাঁ, এটা আসলে খুবই বাজে একটা জিনিস, মানে পানিতে নেমে প্রস্রাব করা, কিন্তু এই কাজটা অনেকেই করে। হ্যাঁ, এটা আসলে একদমই উচিত না, কারণ সেই পানিতে অনেকেই গোসল করবে, অনেকে সেখানে হাঁড়ি পাতিলও ধয়, কাপড় ধয়, আবার সেখানে বিভিন্ন মাছও থাকে। বিশেষ করে আবদ্ধ পানিতে কোনো অবস্থাতেই কাজটা করা উচিত না। সুইমিং পুল বা পুকুর যেখানে প্রবাহমান পানি সেটা চলে যায়, তারপরেও করা উচিত না। আমি মনে করি যে তারপরেও পানিতে আমি কেন এই বাজে কাজটা করবো? ওটা তো আমি তো গোসল করে উঠেও বা গোসলে নামার আগেও তো আমি করতে পারি। হ্যাঁ, এটা আসলে পানিটাকে দূষিত করে ফেলে, এটা ইসলামে মানে এটা নিষেধ আছে। তো প্রতিটা মানুষের সুস্থতার জন্য একটু পরিষ্কার এবং জীবাণুমুক্ত পানির প্রয়োজন সবার আগে, তাই না? আপনি পরিষ্কার জীবাণুমুক্ত পানি খেলে আপনার অনেক অসুখ বিসুখ থেকে আপনি রক্ষা পাবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানিকে পবিত্র রাখতে এবং পানিকে সংরক্ষণ করতে বলেছেন। তিনি বলেছেন যে খবরদার তোমরা পানির মধ্যে ফু দেবে না। তিরমিজি শরীফের হাদিসে আসছে। এই হাদিসে খাওয়ার পানির কথা বলা হয়েছে, কারণ মানুষের নিঃশ্বাসের সাথে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। আমরা অনেক সময় চা খাওয়ার সময় করি ফু দিয়ে চাটাকে ঠান্ডা করি, এটাও ঠিক না। চা এমনিই ঠান্ডা হয়ে যাবে কিছুক্ষণ রাখলে। হ্যাঁ, যে ফু দিলে আমার ইসের সাথে কার্বন ডাইঅক্সাইড বের হয়, সেটা পানির সাথে মিশে আমি আবার সেই বিষাক্ত জিনিসটা খেলাম। ইসলাম কত সুন্দর, মানে প্রতিটা জিনিস এত সুন্দরভাবে মানে বিবরণ আসছে, মানে চিন্তাই করা যায় না। তাহলে এই পানি ছাড়া প্রাণীর অস্তিত্ব কল্পনা করা যায় না। সেজন্য পানিকে নিরাপদ এবং দূষণমুক্ত রাখতে হবে। হ্যাঁ, এবং সবচেয়ে দুঃখজনক যে আমাদের এই বিশেষ করে ঢাকার আশেপাশে যে নদী খাল এগুলো এমনভাবে দূষিত, মানে আমি তো মানে ঢাকা জোনের কাজ করি, তো এখন এই যে খাল খনন এগুলো নিয়ে খুব আমাদের কাজ চলতেছে। তো কয়েকটা খালের মধ্যে আমি ভিজিট করছি, দেখলাম মানে ইন্ডাস্ট্রির মানে ওয়েস্টটা সরাসরি পানিতে ফেলতেছে, সরাসরি একদম কালো কুচকুচে পানি। এত দুঃখ লাগে দেখলে, মানে এই খালের পানি আবার কোনো না কোনো নদীতে গিয়ে পড়তেছে। তাহলে এই যে কত মাছ, সে মাছের এইগুলা কিন্তু হারিয়ে যাচ্ছে। এবং আরেকটা খালে দেখলাম, সেদিন গাজীপুরে একটা খাল ভিজিট করে আসলাম, সেখানে দেখলাম যে ওই খালের পাশে একটা কিসের কারখানা, সেখান থেকে ডাইরেক্ট অ্যাসিড ফেলে ওই খালের মধ্যে। চিন্তা করেন, অ্যাসিড ফেলতেছে খালের মধ্যে, তাহলে সেই অ্যাসিড সেখানে তো মাছ পুইরা ছাই হয়ে যাবে, মাছ তো থাকবেই না। এবং মানুষও যদি কোনো কারণে খালের পাশে কোনো কাজ টাজ করে, তাদের জন্য তো ঝুঁকিপূর্ণ। এবং সেখানে একটা বিষাক্ত গন্ধ আসতেছে। তারপরে যে ঢাকার পাশে যে সুবাড্ডা খাল, এই সুবাড্ডা খাল এটারও খনন কাজ চলতেছে, শুরু হবে আর কি। মানে সেই খাল দেখলে তো আপনি অবাক হয়ে যাবেন। সেই খাল আমি দেখে আসছি, সেখানে প্রায় 2 তলা 3 তলার সমান ময়লার স্তূপ জমে আছে, আবর্জনা, ডাস্টবিন, বাসা বাড়ির যত ময়লা আবর্জনা সব ওই খালের মধ্যে ফেলতেছে। মানে আমাদের দেশে মানুষ মানে এতটা মানে কল্পনাই করা যায় না যে এসব ব্যাপার আসলে মানে খুব কঠোর আইন হওয়া উচিত। এবং আরেকটা ওই যে নদী দেখতে গিয়েছিলাম ময়মনসিংহে, ক্ষীর নদী নাম, সেখানেও দেখলাম যে একটা ডাইং ফ্যাক্টরি আছে, সেখানে লাল টকটকা পানি সরাসরি খালে মানে নদীতে ফেলতেছে। দুপুরবেলা গিয়েছিলাম তো, মানে প্রচণ্ড গরম ছিল, তো একটা পাখি দেখলাম এসে নামলো যে পানি খাওয়ার জন্য। হ্যাঁ, যে সে খুব তৃষ্ণার্ত, কিন্তু সে মানে খেতে পারতেছে না, কারণ ওই যে বাজে একটা গন্ধ তো আসতেছে, তো বুঝে ফেলছে যে পানিটা ভালো না।
মানে অসহায়ের মতো পানিটা এদিক সেদিক, মানে পাখিটা এদিক সেদিক তাকাচ্ছিল। তাহলে দেখেন, এই যে বড় বড় ইন্ডাস্ট্রির মালিক, এরা তো ধনী ব্যক্তি। এরা শুধু যে মানুষের হক নষ্ট করতেছে তা না, পশু পাখি মাছ কত কিছু এই পানিটা খায়, তাদের সবার হক নষ্ট করতেছে। তাহলে এগুলোর শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে আপনি কল্পনা করতে পারেন, এই যে পানি দূষণ করতেছে যারা। আচ্ছা, এরপরে আসি যে বায়ু দূষণ প্রতিরোধে ইসলাম কি বলেছে। মুক্ত এবং পরিচ্ছন্ন বাতাস প্রকৃতি এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তাই না? আবার দূষিত বাতাস পরিবেশটাকে নষ্ট করে দেয় এবং বায়ু দূষণের ফলে স্বাস্থ্যের কিন্তু ক্ষতি হয়, এটা আমরা সবাই জানি। এই যে পানি দূষণ হচ্ছে, পানি যে দুর্গন্ধ ছড়াচ্ছে, সেটা তো বায়ুকেও নষ্ট করতেছে, তাই না? ওখানে দাঁড়ানো যায় না। যে বললাম, যে কটা খাল দেখতে গিয়েছিলাম, সবগুলা খালের পাশে এত বাজে গন্ধ যে সেখানে দাঁড়ানোর উপায় নেই। আচ্ছা, বায়ু দূষণ প্রতিরোধে প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে যে উন্মুক্ত স্থানে মলমূত্র ত্যাগ না করা। হাদিসে এসেছে যে তোমরা অভিশাপ ডেকে আনে এরূপ 3টা কাজ থেকে বিরত থাকো। একটা হলো চলাচলের রাস্তায়, রাস্তার মোড়ে অথবা ছায়াদান স্থানে মলমূত্র ত্যাগ করা থেকে। এটা আবু দাউদের হাদিস নাম্বার 26। এটা তো আপনি ঢাকা শহরে রাস্তায় বেরোলেই দেখবেন, রাস্তার পাশে ছেলেরা একদম পুরা ঢাকা শহরে ওদের টয়লেট, যেখানে খুশি সেখানে দাঁড়ায় দাঁড়ায় তারা প্রস্রাব করতেছে। এটা সবার চোখেই পড়ে, খুবই বাজে একটা কাজ। ফুটপাতের পাশে ওখানে লোকজন হাঁটে, সেখানে প্রতিদিন প্রস্রাব করলে একটা বাজে গন্ধ আসবে। হ্যাঁ, বলছে যে তোমরা অভিশাপ ডেকে আনে এরকম 3টা কাজ থেকে দূরে থাকো। অভিশাপ পড়ে তাদের উপরে। তার মধ্যে এই যে এইটা, যারা চলাচলের রাস্তায়, রাস্তার মোড়ে এবং যেখানে ছায়াদান স্থান, সেখানে এরকম মলমূত্র ত্যাগ করে। আচ্ছা, তারপরে হচ্ছে যে ময়লা সেটা মাটিতে পুঁতে ফেলা। যেমন কেউ মারা গেলে আমাদের যেমন এই যে কবর দেয়, এটা তো ইসলামের নির্দেশনা, এটা কোরআনেও আসছে, যে 2টা কাকের মাধ্যমে যে বলা দিচ্ছে, এটা খুব সুন্দর একটা সায়েন্টিফিক একটাই না। মানুষ মৃতদেহ মাটি চাপা দিয়ে দেয়, যে মৃতদেহ থেকে যে বাজে গন্ধটা বের হবে সেটা কিন্তু আর আমরা পাই না মাটি চাপা হয়ে যাওয়ার কারণে। তেমনি যে সমস্ত ময়লা আবর্জনা মাটির সাথে মিশে যায়, সেই ময়লা আবর্জনা যদি আমরা মাটির নিচে চাপা দিয়ে দিই, তাহলে কিন্তু এটা আস্তে আস্তে সার হয়ে গেল, মাটির জন্য একটা উপকারী জিনিস তৈরি হয়ে গেল। কিন্তু আমাদের এই যে ময়লা কালেকশনের ব্যাপারটা এত বাজে যে সব ধরনের ময়লা একসাথে কালেক্ট করা হয়। হ্যাঁ, মনে করেন যে পলিথিন, এটা তো মাটিতে পচবে না, কিন্তু আমরা তো সব ময়লা, বিদেশে কিন্তু যে আলাদা আলাদাভাবে ময়লা কালেকশন হয়। একটা হলো যে মাটির সাথে যেটা ডিকম্পোজিবল, হ্যাঁ, সেরকম জিনিস আলাদাভাবে হয়, আর যেটা হলো আপনাকে রিসাইক্লিং করা যাবে সেটা আলাদাভাবে কালেক্ট হয়। কিন্তু আমাদের সব ময়লা একসাথে কালেক্ট হয় এবং সেগুলা ঢাকা শহরের আশেপাশে দেখবেন যে বিশাল এলাকা জুড়ে বিশাল স্তূপ জমে থাকে ময়লা। হ্যাঁ, সেটা বায়ুটাকে দূষণ করতেছে, পরিবেশটাকে নষ্ট করতেছে, জায়গা নষ্ট করছে। এবং এইটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই যে লোম পরিষ্কার করতেন, নখ কাটতেন, তখন কিন্তু সেগুলা উনি মাটিতে পুঁতে ফেলতেন, এটাও হাদিসে আসছে। আচ্ছা, তারপরে যে দুর্গন্ধ পরিহার করা, এবং এটা না একটা হাদিস আসছে, যে ব্যক্তি কাঁচা পেঁয়াজ খাবে সে যেন আমাদের থেকে এবং আমাদের মসজিদ থেকে দূরে থাকে। এটাও আমরা জানি যে কাঁচা পেঁয়াজ খেলে মুখটা একটা দুর্গন্ধ বের হয়, তখন ফেরেশতারাও কাছে থাকে না। হ্যাঁ, তারপরে হলো সুগন্ধি ছড়ানো এবং অন্যকে সেটা উপহার দেওয়া, এটাও ভালো, সুগন্ধির আদান প্রদান করা। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সামনে সুগন্ধি উপস্থাপন করা হয় সে যেন তা প্রত্যাখ্যান না করে, কারণ তা বহনে হালকা এবং বাতাসকে সুবাসিত করে। এটা মুসলিম হাদিসের 5835 নম্বর হাদিস। হ্যাঁ, সুগন্ধির আদান প্রদান করা ভালো। তবে মহিলাদের ব্যাপারে অবশ্য নিষেধাজ্ঞা আছে, মহিলাদের সুগন্ধি ব্যবহার করতে নিষেধ করা হয়েছে, কারণ মহিলারা তো এমনিতেই আকর্ষণীয়, সুগন্ধি দিলে সে আরও বেশি আকর্ষণীয় হয়ে যাবে, তাই না? তখন মানুষজন ঘুরে ঘুরে তাকায় দেখবে যে এত সুন্দর ঘ্রাণ। বিশেষ করে লিফটে যখন উঠবেন, কোনো মহিলা যদি খুব পারফিউম মেখে উঠে, একদিন দেখবেন যে সুবাসে ভরে যায়। হ্যাঁ, মহিলাদের ব্যাপারে এটা নিষেধ আছে। এবং এটা না হাদিসও আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মহিলা সুগন্ধি বা পারফিউম ব্যবহার করে অতঃপর মানুষের সামনে দিয়ে অতিক্রম করে,
যাতে তারা সুবাস পায়, সে একজন ব্যভিচারিণী। চিন্তা করেন, তাকে ব্যভিচারিণী হিসেবে আখ্যায়িত করেছে। এটি তিরমিজি শরীফের হাদিস, 2786 নম্বর হাদিস। অর্থাৎ যেটা বললাম যে মহিলারা এমনিই আকর্ষণীয়, কাজে আরও এমন কিছু করবো না যাতে নিজেকে আরও বেশি আকৃষ্ট মনে হয়। আচ্ছা, তারপরে যে হাঁচি এবং কাশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখা। হাঁচি কাশির মাধ্যমে কিন্তু অনেক রোগ জীবাণু বের হয়, হ্যাঁ, মুখ দিয়ে বের হয়, যেটা দ্বারা অন্যের আক্রান্ত হতে পারে। সেজন্য হাঁচি কাশি দেওয়ার সময় মুখটাকে ঢেকে ফেলতে হবে। এটা না হাদিসও আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন হাঁচি দিতেন তখন এক টুকরা কাপড় বা নিজ হাত দিয়ে মুখ ঢেকে ফেলতেন এবং নিম্ন আওয়াজ করতেন। এটা আবু দাউদের হাদিস নাম্বার 4945। তাহলে দেখেন যে অনেকে দেখবেন যে এমন জোরে হাঁচি দিবে, একদম রুম কাঁপে হাঁচি দেয়। হ্যাঁ, এটা খুব অড লুকিং লাগে। আমার হাঁচি আসলে মানে একটু নিজেকে একটু কন্ট্রোল করে একটু মাথা নিচু করে হাতটা ঢেকে বা একটু রুমাল দিয়ে আমি এটা করবো আর কি। তা আমরা 3টা জিনিস নিয়ে জানলাম। একটা হচ্ছে যে বৃক্ষরোপণ, বায়ু দূষণ এবং পানি দূষণ নিয়ে। আচ্ছা, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে ভূমির পরিকল্পিত ব্যবহার। ভূমির যথাযথ এবং পরিকল্পিত ব্যবহার নিশ্চিত হলে পরিবেশের ভারসাম্য কিন্তু সহজেই ফিরে আসবে। এজন্য কৃষি জমিতে চাষাবাদ এবং বনায়ন করতে হবে, এবং নিজে আবাদ করতে না পারলে অন্যকে বর্গা দিতে হবে, বা এমনিতে আবাদ করতে না বা অকৃষি জমি যদি থাকে সেখানে বাড়িঘর বানাতে হবে বা খামার বানাতে হবে বা বাণিজ্যিক স্থাপনা, যাই হোক সেটাকে ব্যবহার করতে হবে। খালি ফাঁকা জায়গা জমি ফেলে রাখা যাবে না। হ্যাঁ, কারণ জায়গা তো খুব ইম্পর্টেন্ট জিনিস, সীমিত। হ্যাঁ, আমি একটা জায়গা কিনা সেটা বাউন্ডারি ওয়াল দিলে বাস ফেলে রাখলাম, এটা আমার জায়গা, একটা সাইনবোর্ড লাগিয়ে দিলাম, এই জমির মালিক অমুক, ক্রয়সূত্রে মালিক, বছরের পর বছর পড়ে আসছে। তো জমিন থেকে তো আমরা কত উপকার পেতে পারি, তাই না? সেটা হয় কৃষিকাজ করা যায়, ফলের গাছ লাগানো যায়, বা একটা খামার করা যায়, বা বাড়ি করা যায়, বাসস্থান, কত কিছু করা যায়। সব কিছু তো জমিন দিয়েই। এটা না হাদিসও আসছে, রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে যার কাছে জমি আছে সে যেন তার নিজে চাষাবাদ করে, আর সে নিজে যদি চাষাবাদ না করে তাহলে যেন অন্য তার ভাইকে সে চাষাবাদ করতে দেয়। এটা মুসলিম হাদিসে 3773 নম্বর হাদিস। হ্যাঁ, এই যে জমি যেহেতু যে সীমিত, কাজে জমিকে এভাবে ফেলে রাখা যাবে না, সেটাকে কাজে লাগাতে হবে। নিজে কাজে না লাগালে আরেকজনকে দিব যে তুমি কাজে লাগাও, বর্গা দিব বা লিজ দিব বা ইজারা দিব, একটা কিছু করবো আর কি। আচ্ছা, এটা হলো ভূমির নিয়ে বললাম। এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার। এই যে পানি, বাতাস, হ্যাঁ, এগুলা আল্লাহ তাআলা আমরা এত পাই যেটা আমাদের কাছে খুব সহজলভ্য হয়ে গেছে, ওটা আমরা ইচ্ছা মতো অপচয় করি। হ্যাঁ, গোসল করতে গেলে কয়েক বালতি পানি শেষ, হ্যাঁ, বা ঘর মোছার সময় আমরা কিন্তু প্রচুর অপচয় করি, বা অজু করার সময় কলটা ছেড়ে মনের আনন্দ উজু করতেছে, কয় মগ পানি চলে গেল আমরা খবরও রাখি না, কারণ জিনিসগুলো আমাদের কাছে খুব সহজলভ্য হয়ে গেছে। আমার যদি অনেক কষ্ট করে দূর থেকে কলসিতে করে পানি নিয়ে আসতাম আমি, তখন আমি কিন্তু অল্প একটু হাফ মগ পানি নিয়ে কিন্তু উজুর কাজটা সেরে ফেলতাম, যখন ক্রাইসিস দেখা দিত আর কি। এখন যেহেতু ক্রাইসিস নাই, আমরা ইচ্ছা মতো কিন্তু অপচয় করি। অপচয় করাটাকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু, মানে ইসলাম ওইটাকে সমর্থন করে না। এটা হাদিসে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে যাচ্ছিলেন আব্দুল্লাহ ইবনে আমর, যখন তিনি অজু করছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন এই অপচয়? তখন ওই সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে অজুতেও কি অপচয় হয়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, এমনকি প্রবাহিত নদীতে অজু করলেও। এটি ইবনে মাজার হাদিস নাম্বার 425। তাহলে আমাদের সাশ্রয় হতে হবে। আমার আছে বলে আমি ইচ্ছা মতো সেটাকে অপচয় করব, সেটা করব না। এরকমভাবে আমি এমন কিছু করব না যাতে বাতাস দূষিত হয়। হ্যাঁ, এমন মানে আমার পরিবেশের কোনো মানে ক্ষতি করব না, আমার দ্বারা যেন কোনো ক্ষতি না হয়, আমাকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে। কারণ কোরআনে কিন্তু এটা বলা আছে যে প্রত্যেকেই কিন্তু তার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অর্থাৎ আমি আল্লাহ তাআলার যা যা নিয়ামত ভোগ করছি, আমার প্রত্যেকটা নিয়ামতের হিসাব কিন্তু আল্লাহ তাআলাকে দিতে হবে, প্রতিটা জিনিসের।
আচ্ছা, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে জীবজন্তুর প্রতি নিষ্ঠুরতা পরিহার করা। তো এই জলবায়ু পরিবর্তন বা পরিবেশে ভারসাম্যহীনতার জন্য জীব বৈচিত্র্য ধ্বংস কিন্তু অনেকাংশ দায়ী। ওই যে আমি শুরুতেই যেমন বলেছিলাম যে একটা পশু, একটা জিনিস আরেকটার উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, একটা কিছু যদি বিলীন হয়ে যায় তখন কিন্তু অটোমেটিক্যালি আরেকটাও কিন্তু শেষ হয়ে যাবে। হ্যাঁ, যেমন যেটা বললাম যে বেজি যেমন সাপ খায়, সাপ যেমন ব্যাঙ খায়, ব্যাঙ কমে গেলে তখন সাপের সংখ্যাও কমে যাবে। মানে এরকম একটার সাথে একটা রিলেটেড। কাজে এটা আমরা এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। পশু পাখির প্রতি আমাদের ভালোবাসা প্রদর্শন করতে হবে, তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করা যাবে না। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জীবজন্তুর প্রতি দয়া প্রদর্শনের জন্য কি আমাদের পুরস্কার আছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, প্রত্যেক দয়াদ্র হৃদয়ের অধিকারীর জন্য পুরস্কার আছে। এটা বুখারীর হাদিস নাম্বার 5663। মানে সব কিছুর জন্য আসলে রিওয়ার্ড আছে। আপনি পশু পাখির প্রতি সদয় আচরণ করলেও সেটার জন্য রিওয়ার্ড আছে। আরেকটা হাদিস বলি যে একদিন এক ব্যক্তি রাস্তায় চলার পথে খুব তৃষ্ণার্ত হলো। তারপর একটা কুয়া দেখতে পেয়ে তাতে সে নেমে পড়লো এবং পানি পান করলো। এবং উপরে উঠে সে দেখতে পেলো যে একটা কুকুর হাঁপাচ্ছে আর পিপাসার কারণে সে ভিজে মাটি চেটে চেটে খাচ্ছে। প্রচণ্ড তৃষ্ণার্ত সে কুকুরটা। তখন লোকটা মনে করলো যে কুকুরটার তেমনই পিপাসা পেয়েছে যেমন আমার পিপাসা পেয়েছিল। তারপর সে কী করলো, কুয়ার মধ্যে নামলো এবং নিজের মোজায় পানি ভর্তি করে এনে কুকুরটাকে পান করালো। তো আল্লাহ তাআলা তার এই কাজকে খুব পছন্দ করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন। তখন সাহাবীগণ বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পশুদের ব্যাপারেও কি আমাদের জন্য পুণ্য রয়েছে? তখন তিনি বললেন, প্রত্যেক দয়াদ্র হৃদয়ের অধিকারীর জন্যই পুরস্কার রয়েছে। তাহলে এটা বুখারী শরীফের হাদিস, 6009 নম্বর হাদিস। তাহলে এইভাবে বিভিন্ন নির্দেশনার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে আমরা পশু পাখির প্রতি সদয় আচরণ করব। আমি একটু আগে যেটা বললাম যে একটা নদীতে দেখলাম যে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ফেলার কারণে পাখি পানি খেতে পারছিল না। সে তৃষ্ণার্ত, তারপরে পানি খেতে পারছে, কারণ সেই পানিটা নষ্ট করতেছিলাম আমরাই। হ্যাঁ, আমাদের মতো মানুষটাই সেই পানিটাকে নষ্ট করতেছিল। তাহলে সে যে ইন্ডাস্ট্রির মালিক, সে চিন্তা করতেছে না যে এই পানিটা পশু পাখি খাবে। মানুষের কথা বাদই দিলাম, এই খালের মধ্যে মাছ আছে, সে মাছগুলো মরে যাবে, এই চিন্তা তার মাথার মধ্যে নাই। সে শুধু ওই ক্যাশ টাকা চিন্তা করতেছে। আচ্ছা, তাহলে এই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব হিসেবে, এবং মানুষকে কেন্দ্র করেই কিন্তু এই প্রকৃতি, পরিবেশ এবং সমাজ গঠিত হয়েছে। তো মানুষ ছাড়া কিন্তু প্রকৃতি টিকে থাকতে পারবে, কিন্তু প্রকৃতি ছাড়া কিন্তু মানুষের থাকা সম্ভব না। এবং আল্লাহ মানুষের আবাসের উপযোগী করেই কিন্তু সব কিছু ব্যালেন্স করে কিন্তু সৃষ্টি করেছেন। হ্যাঁ, এবং নিয়ামত হিসেবে আমাদেরকে দান করেছেন আমাদের কল্যাণের জন্য, আমাদের জীবন ধারণের প্রয়োজনে। এবং সূরা বাকারার 29 নম্বর আয়াতে আছে যে জমিনে যা কিছু আছে সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। তা আল্লাহ তাআলা আমাদেরকে, তার বান্দাকে এত ভালোবাসেন, এই বান্দার জন্যই আল্লাহ তাআলা এত কিছু সৃষ্টি করছেন। কাজেই সেই প্রকৃতির প্রতি আমরা যদি নিষ্ঠুর আচরণ করি তাহলে এটা সত্যি খুব লজ্জাজনক। তাহলে আল্লাহর এই নিয়ে আমরা যে এখন যে ক্লাইমেট চেঞ্জ কথাটা খুব শুনি, তাই না? পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং তার ফলাফলও কিন্তু আমরা পাচ্ছি। অনেক রকমের ডিজাস্টার হচ্ছে সারা পৃথিবীতেই। হ্যাঁ, আমরা কিন্তু এই খবরগুলো প্রতিনিয়ত পাই। তাহলে আল্লাহর প্রদত্ত এসব নিয়ামত কিন্তু আস্তে আস্তে ধ্বংসের মুখে যাচ্ছে, এবং জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের পরিবেশ আজ চরম হুমকির মুখে। ফলে মানব জীবন কিন্তু আজ বিপর্যস্ত, এবং এই বিপর্যয়ের জন্য প্রকৃতি দায়ী থেকে বেশি দায়ী হলাম আমাদের মানব সমাজ। মানুষের এই বিবেকহীন এই প্রকৃতিটাকে আস্তে আস্তে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই যে ক্ষণিকের লাভের জন্য গাছ কাটতেছে, হ্যাঁ, যে বন বিভাগ, তারাই বন নিধন করে বেশি। হ্যাঁ, বন উজাড় করে রাতের অন্ধকারে সমানে গাছ কেটে এগুলা বিক্রি করতেছে। তাহলে আমরা একটা গাছ লাগাই, একটা গাছ কাটলে অ্যাটলিস্ট 10টা গাছ লাগাই, আর বিনা প্রয়োজনে আমি কেন গাছ কাটবো প্রয়োজন ছাড়া?
তাহলে এতে পরিবেশের ভারসাম্যটা নষ্ট হচ্ছে। তাহলে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সেখানে জীবনের সাথে সম্পৃক্ত সব কিছু। ইবাদতের ব্যাপারে ইসলাম যতটা সোচ্চার, ঠিক একইভাবে পরিবেশের প্রতিও কিন্তু ইসলাম ততটাই গুরুত্ব দিয়েছেন। এবং পৃথিবীতে এই প্রাণীকুলে টিকে থাকার জন্য পরিবেশের ভারসাম্যর তো কোনো বিকল্প নাই। কাজে আমাদের চারপাশে যা কিছু আছে, গাছপালা, মাটি, পানি, পশু পাখি, নদী নালা, পাহাড় পর্বত, এই সব কিছু আমাদেরকে নিয়ামত হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন। কাজে তাদের সঠিক পরিচর্যা করতে হবে। এবং সূরা হিজরের 19 থেকে 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে জমিনকে আমি বিস্তৃত করেছি এবং তাতে সুদৃঢ় পাহাড় স্থাপন করেছি, আর তাতে উৎপন্ন করেছি সব ধরনের বস্তু সুনির্দিষ্ট পরিমাণে। আর তাতে তোমাদের জন্য এবং তোমরা যা রিজিক দাতা নও তাদের জন্য রেখেছি জীবন উপকরণ, আর প্রতিটি বস্তুরই ভাণ্ডার আমার কাছে রয়েছে। এবং আমি তা অবতীর্ণ কেবল নির্দিষ্ট পরিমাণে। আর আমি বায়ুকে উর্বরকারী রূপে প্রেরণ করি, অথবা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, তোমাদেরকে পান করাই। তবে কি তোমরা তার সংরক্ষণকারী নও? আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, এই যে আমি এত কিছু করেছি, জমিন দিয়েছি, পাহাড় দিয়েছি পৃথিবী ভারসাম্য রক্ষার জন্য, হ্যাঁ, এই যে রিজিক দিচ্ছি, শুধু যে তোমাদের রিজিক দিচ্ছি তা না, তোমরা যাদের রিজিক দাতা নাও তাদেরকে আমি রিজিক দিচ্ছি। হ্যাঁ, আমি সব কিছু আমি নির্দিষ্ট পরিমাণে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা তো সবার জন্য, তাহলে আমি একটা কিছু ইন্টারাপশন করা মানে আমি আরেকজনের হকটাকে নষ্ট করে ফেললাম। কাজে আমাকে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি সেটা সংরক্ষণকারী হবে না? কাজে আমাদের প্রকৃতিকে সংরক্ষণ করতে হবে। এটা সূরা হিজরের 19 থেকে 22 নম্বর আয়াতে এসেছে। তাহলে আমাদের এটা এসব ব্যাপারে অনেক বেশি সচেতন হতে হবে। বিশেষ করে এই যে গাছপালা কেটে ফেলা, পাহাড় কেটে সমভূমি তৈরি করা, যেখানে সেখানে আমরা থুতু ফেলছি, ময়লা ফেলছি, আবর্জনা নিক্ষেপ করছি, হ্যাঁ, এতে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে। যেমন আপনার সেদিন যে গাড়িতে করে সাইট ভিজিটে গেলাম, যে এই গাড়িতে বসে একটা কিছু খাইলো, তারপরে গ্লাসটা নামিয়ে ময়লাটা থ্রো করে রাস্তায়। হ্যাঁ, তা আমি বললাম যে এই যে ময়লাটা যে ফেললা বাইরে, তুমি গাড়িতে একটা পলিথিন রাখো, তুমি গাড়িতে বসে যা খাচ্ছ সেগুলো ওটার মধ্যে ঢুকাও, পরে নামার পরে ডাস্টবিনে বা কোনো বাস্কেটে ফেলে দিও। তা আমরা ওই যে আমার ছোটো ভাইয়ের ওখানে গিয়েছিলাম যে ইউকেতে, মানে আমরা সারাদিন ঘুরতে বেরিয়েছি, তখন ও গাড়ির মধ্যে সবসময় এরকম বড় বড় ব্যাগ থাকে। তো যখন নামতাম সারাদিন পরে দেখা যেত ব্যাগটা ভর্তি ময়লা, এত ময়লা জমতো। কিন্তু অনেক কিছু খাওয়া দাওয়া হইতো, ওগুলো সব ব্যাগের মধ্যে ফেলতাম। তো চিন্তা করেন যে এরকম সারাদিন কেউ যদি গাড়ি নিয়ে বের হয় কোনো লং রুটে, রাস্তাঘাটে কত কিছু খাচ্ছে, সব কিন্তু আমরা ওই রাস্তায় ঢেল দিতেছি, ঢেল দিয়ে ফেলতেছি। কারণ আমাদের কোনো আইন নাই, আইনের বাস্তবায়ন নাই, নিজেদের মধ্যেও সেই সচেতনতাটা নাই যেটা পরিবেশটাকে নষ্ট করতেছে। তাহলে এই জন্য পরিবেশটা হুমকির সম্মুখীন হয়ে পড়ছে, এবং নানা রকমের অসুখ বিসুখ কিন্তু তৈরি হচ্ছে, সংক্রামক ব্যাধি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। কত গুরুত্ব দিয়েছেন যে ইমানের একটা অঙ্গ, এটা মুসলিম হাদিসে আসছে 223 নম্বর হাদিসে। তাহলে আমি যে মুসলিম হিসেবে বা ইমানদার ব্যক্তি হিসেবে বা একজন প্রকৃত মুমিন হিসেবে যদি নিজেকে জাহির করতে চাই, তাহলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নাই। হ্যাঁ, কাজে প্রতিটা মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য, জীবের অস্তিত্ব রক্ষার জন্য একটা সুন্দর পরিবেশ কিন্তু সবারই কাম্য, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু একটা সুন্দর পরিবেশ রেখে যাওয়াটাও কিন্তু আমাদের ইমানি দায়িত্ব। এবং সূরা রুমের 41 নম্বর আয়াতে আসছে যে মানুষের কৃতকর্মের দরুন সমুদ্র স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, আমরা এখন দেখতে পাচ্ছি সেটা। হ্যাঁ, অনেক রকমের ঘটনায় ঘটছে বিভিন্ন বিপর্যয়, এবং এই বিপর্যয়ের কারণ কিন্তু মানুষ। হ্যাঁ, মানুষের কারণে কিন্তু এই বিপর্যয়গুলো তৈরি হচ্ছে, কারণ মানুষই পরিবেশকে নষ্ট করছে। আচ্ছা, তাহলে এই যে তারপর যে পাহাড় কেটে ফেলছে, যে পাহাড়কে আল্লাহ তাআলা বলছেন যে পেরেকের সাথে তুলনা করেছেন। কাজে পেরেক আপনি যদি ভেঙে ফেলেন তাহলে কী হবে? ভারসাম্য নষ্ট হবে। এবং প্রচুর এখন যে পাহাড় ধসের ঘটনা ঘটতেছে, পাহাড় ধস হয়ে কিন্তু যে অনেক মানুষ মারা যায়, হঠাৎ করে ল্যান্ডস্লাইড হয়। তাহলে এই যে এইসব ব্যাপার আমাদেরকে সতর্ক হতে হবে।
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইমানের ৭৩টি শাখা, তার মধ্যে সর্বোত্তমটা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বনিম্নটা হলো রাস্তা থেকে ক্ষতিকারক বস্তু দূর করা। তিনি আরও বলেছেন পবিত্রতা ইমানের অর্ধাংশ। তাহলে ইসলাম কতটা গুরুত্ব দিয়েছেন এই পরিচ্ছন্নতার ব্যাপারে। এটা ইমানের একটা শাখা, হ্যাঁ, যে রাস্তা থেকে একটা ক্ষতিকারক জিনিস সরিয়ে ফেলা, এটাও আমাদের ইমানের মধ্যে পড়ে। তাহলে এই পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ইসলামের যে নির্দেশনা আছে, সেই নির্দেশনাগুলো কিন্তু রক্ষা যদি আমরা করি, তাহলে কিন্তু আমাদের দেশ, সমাজ, রাষ্ট্র কিন্তু সুন্দর হয়ে যাবে। বৈশ্বিক পরিবেশের যে বিপর্যয়, সেটাও কিন্তু আস্তে আস্তে কমে আসবে ইনশাল্লাহ। তো আমরা এটা চেষ্টা করব যে আমরা যেন নিজেদের পরিবেশ রক্ষার জন্য আমার তরফ থেকে আমি যতটুকু পারি সেটা যেন আমরা করতে পারি। এবং ঢাকার যে বায়ু দূষণ, এটা এখন পৃথিবীর মধ্যে সবার শীর্ষে। ঢাকার বায়ু এখন এতটা বিষাক্ত হয়ে গেছে যে শিকাগো ইউনিভার্সিটি এনার্জি পলিসি ইনস্টিটিউট কর্তৃক প্রকাশিত এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্স প্রতিবেদনে বলা হয়েছে যে বায়ু দূষণের কারণে ঢাকায় বসবাসরত মানুষের গড় আয়ু কমেছে প্রায় 7 বছর 7 মাস, আর সারা দেশের মানুষের আয়ু কমেছে 5 বছর 4 মাস। তাহলে চিন্তা করেন, এই যে বায়ু দূষণের কারণে কিন্তু আমাদের গড় আয়ু কিন্তু কমে যাচ্ছে। এবং পানিও দূষিত। ঢাকার আশেপাশে যেটা বললাম যে সমস্ত নদী, নালা, খাল, এগুলো সব দূষিত, হ্যাঁ। এবং এই সারফেস ওয়াটার নষ্ট হওয়ার কারণে কিন্তু আমরা এই যে গ্রাউন্ড ওয়াটার অতিরিক্ত উত্তোলনের কারণে পানির নিচে স্তরটাও কিন্তু নিচে নেমে যাচ্ছে, বা নিচে নেমে যাওয়ার কারণে কিন্তু সেই পানিটাও কিন্তু দূষিত হয়ে যাচ্ছে। একটা সময় কিন্তু আমরা গ্রাউন্ড ওয়াটারও খেতে পারবো না, সেটার মধ্যে যে বিভিন্ন কেমিক্যালস ঢুকিয়ে তখন সেই পানিটাও কিন্তু খাওয়ার অনুপযোগী হয়ে যাবে। তাহলে কতটা ভয়ঙ্কর একটা পরিস্থিতির সামনে হয়তো বা আমরা ফেস না করলে আমাদের বাচ্চারা কিন্তু ফেস করবে, হ্যাঁ। যে সারফেস ওয়াটার যে আমরা নষ্ট করতেছি, গ্রাউন্ড ওয়াটার অতিমাত্রায় উঠানোর কারণে সেই গ্রাউন্ড ওয়াটারটাও নষ্ট হয়ে যাবে। তখন কোথায় পানি পাবে? আমার দিকে সারফেস ওয়াটারও নষ্ট, গ্রাউন্ড ওয়াটারও নষ্ট, তখন বেঁচে থাকাটা তো একটা কঠিন চ্যালেঞ্জ হয়ে যাবে, তাই না? পানি ছাড়া তো থাকা অসম্ভব। খাওয়া দাওয়া সব কিছুর সাথেই তো পানি জড়িত, চাষাবাদ সব কিছু, শিল্প কারখানা। কাজে আমাদের এখন থেকেই এই ব্যাপারে আরও সচেতন হতে হবে, বেশি বেশি করে প্রচার করতে হবে, অন্যকে আরও বেশি করে বলতে হবে যে আমরা যেন এসব ব্যাপারে সচেতন হই। এবং পরিবেশের ক্ষতিটাও যে বললাম যে ধনীরাই আসলে পরিবেশের ক্ষতিটা বেশি করতেছে, তা আমরা যেন এই পরিবেশ রক্ষার ব্যাপারে সবাই সচেতন হই। আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করে। সুবহানা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপা, অনেকে বলছে ঢুকতে পারছে না, কেউ বের হয়ে যাচ্ছে, এটা একটা সমস্যা, বুঝলাম না। হ্যাঁ, প্রথমে কিন্তু 11 জন ঢুকেছিল, পরে অনেকে বের হয়ে গেছে, পৌঁছতে